Namaskar and hello everyone. Welcome back to my channel once again. This is Kotha here from Kolkata and I am traveling to Mahakumbh 2025. So too late is better than never. তাই আর কি 15 ফেব্রুয়ারির ভোর 5টায় আমরা সকল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দুটো গাড়ি মিলে রওনা দিয়ে ফেললাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই দেখো কথা বলতে বলতে চলে এলাম বালি টোল ট্যাক্সে। আমি থাকি কলকাতার রাজহাট নিউ টাউনে, আর এক কথায় দিল্লি রোড ধরার বেস্ট রুট এয়ারপোর্ট ক্রস করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বালি টোল ট্যাক্স থেকে দিল্লি রোড ধরা। তবে ভেবেছিলাম কিন্তু ভালোই কুয়াশা পাবো, কারণ এখন কদিন ভোররাত্রিরে এতটাই কুয়াশা হচ্ছে যে গাড়ি চালানোই দায়। কিন্তু বাই গডস গ্রেস আজকে আমরা কোথাও কোনো কুয়াশাই পাইনি, ফগই নেই। কথা বলতে বলতে 1 ঘন্টা ড্রাইভ করে ফেলেছি আমরা, অ্যান্ড আস্তে আস্তে দেখো অন্ধকার আকাশটা পরিষ্কার হয়ে সূর্য উঠছে, আর এখন বাজে পাক্কা 6টা। নিয়ার অ্যাবাউট 90 to 100 কিলোমিটার ড্রাইভ করে আমরা কিন্তু চলে এসেছি শক্তিগড়ে। আর এখানে তো জানোই এলে ডালপুরি, সকালে কচুরির সাথে তরকারি থাকে, অ্যান্ড ল্যাংচা ইজ দ্য মাস্ট। এখানে কিন্তু ঘিয়ে ভাজা ল্যাংচা ছাড়া কোনো কথাই হবে না। এখন বাজছে পুরোপুরি 7টা 1, আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ অনেক ভোরে বেরিয়েছি। তোমরা তো সবাই জানো কলকাতা থেকে প্রয়াগরাজ 800 কিলোমিটার। আমরা অলরেডি বর্ধমানের ডাইভারশন পেরিয়ে প্রায় বরাকর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এবারে কিন্তু আমরা ঝাড়খণ্ড ঢুকবো। 6 মাস আগে আমরা যখন লাদাখ যাচ্ছিলাম তখন কিন্তু আমরা এই এলাহাবাদের জার্নিটা আমরা প্রায় সকাল 6টা 7টায় বেরিয়ে আমরা কিন্তু রাত্রি 9টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। তো দেখা যাক এবারও কিন্তু আমাদের তাই টার্গেট। এখন ঝাড়খণ্ডের জঙ্গলে আমরা ঝাড়খণ্ড ক্রস করছি। মোটামুটি 300 কিলোমিটার চলে আসা হয়েছে। তো এখন আমরা খাবো আখের রস। সকাল 5টা থেকে গাড়ি স্টার্ট দিয়ে এখন বাজে 10:40। 10:40-এ চলে এসেছি ঝাড়খণ্ড। আশা করছি 1টার মধ্যে ক্রস করে যাবো। তো চলো এখন দেখে নিই আখের রস খেতে। এই জায়গাটা এত সুন্দর। আগের বার যখন লাদাখ যাচ্ছিলাম তখনও কিন্তু আমরা এখান থেকেই খেয়েছি। এবারে কিন্তু আমরা বিহার ঢুকে পড়েছি, আর এখান থেকে আমাদের নিতে হবে এবার ডান দিক, কারণ এটা একটা বাইপাস আছে। আমাদের প্রয়াগরাজ যেতে হবে অ্যান্ড মোহানিয়া ডান দিকে সাসারাম হয়ে আমরা যাব। পাপা এখন চালাচ্ছে কিন্তু খুব স্পিডে, তোমরা দেখতে পাচ্ছ 140 130 কন্টিনিউ কিন্তু পাপা স্পিডটা ধরে রেখেছে। অ্যান্ড কভার আপ করার জন্য আমাদের মাঝে মাঝে এরকম একটু স্পিডেই হাই রোডে চালাতে হয়। যারা ড্রাইভার তোমরা জানবে কতটা কভার আপ করা প্রয়োজন। বেলা গড়াতেই পাপা রেস্ট নিচ্ছিল, অ্যান্ড আমি ড্রাইভ করছি অ্যাজ ইউজুয়াল। একবার টাটা নেক্সন আগিয়ে যাচ্ছে তো আমরা পিছনে, একবার আমরা আগাচ্ছি তো ওরা পেছনে। খুব মজা লাগছে। চলে এসছি প্রায় 550 কিলোমিটার। এখন বাজে 3:30। আমরা লাঞ্চ করলাম। এবারে এতটাই জ্যাম যে আমাদের ভোর 5টা বেরিয়ে এতক্ষণে আমরা সবে 550 কিলোমিটার এসেছি মহাকুম্ভ যাওয়ার জন্য। মানে প্রত্যেকটা গাড়ি, এমন কোনো গাড়ি নেই যেটায় আর কি পতাকা লাগানো নেই। প্রত্যেকটা গাড়িতেই কম বেশি পতাকা লাগানো রামজির, এবং সবাইকে দেখেই বোঝাচ্ছে সব জায়গায় কথা হচ্ছে মহাকুম্ভেই যাচ্ছে সবাই। প্রয়াগরাজ, কেউ বারাণসী ঢুকছে, বারাণসী থেকে যাবে। সো আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি, তো একসাথে টানাটানি করে এসে খুবই মজা হয়েছে। আর এবং আজকে অনেকটাই ফাস্ট এসেছি, যে পরিমাণে ট্রাফিক ছিল। এখন এখানে লাঞ্চ করলাম। বিহার প্রায় আমরা ছাড়বো, সেটা ইউপি ঢুকবো। তো এখানে আমরা লাঞ্চ করে নিলাম, ছোটোখাটো একটা ধাবা। এখানে সবই বৈষ্ণব ধাবা। সো ডাল, রাইস আর সবজি ছিল, আলু ভাজি ছিল। অ্যান্ড অনেকক্ষণ ড্রাইভিং করলাম, করে এখন পাপা ড্রাইভ করবে। তো আমি এখন একটু রিল্যাক্স করবো, কারণ ভাত খেয়ে স্পেসিফিক্যালি ড্রাইভ করার সময় রাইস খেয়ে গাড়ি চালানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটু ঝিমুনি তো লাগেই, যারা ড্রাইভার তোমরা তারা রিলেট করতে পারবে। তো একটু রুটি খেলে আমি ড্রাইভ করি, মোটামুটি কোনো প্রবলেম হয়ে যায়। শ্রীরাম, দেখা যাক কত দূর কি পৌঁছাতে পারি। রাত্রিরে টার্গেট আছে ঢোকার, দেখা যাক।
দেখতে থাকো আজকে তাহলে আমরা কখন পৌঁছাই, আদৌ আমরা পৌঁছাতে পারবো তো, কারণ এখন আমাদের অনেকটাই বাকি অ্যান্ড পুরোপুরি আজকে হবে কি না এটাও 50-50 চান্সেস। চলো দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দাও, শেয়ার করো আর কমেন্টও করো, জানাও তোমাদেরও মহাকুম্ভের এক্সপিরিয়েন্স কেমন লাগলো, তোমরা কারা কারা মহাকুম্ভে গেছো অ্যান্ড সবার আলাদা এক্সপিরিয়েন্স হয়। আমরা যেমন গাড়িতে যাচ্ছি তো বাই রোড কি এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো অ্যান্ড এই যে টিপসগুলো বলে দেবো ফলো করলে কিন্তু তোমরা ওখানে গেলে অনেকটাই হেল্প পাবে। তো এখন আমরা প্রায় 600 কিলোমিটার কভার করেছি, চা খেয়ে নিচ্ছি, এবার আমরা বিহার ঢুকবো, সরি ইউপি ঢুকবো, এতক্ষণ বিহারে ছিলাম। তো রাস্তার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জ্যাম, আমরা মোটামুটি 2 ঘন্টা জ্যাম কাটিয়ে এখানে এসছি রং সাইড রাইট সাইড করে করে। এখন গাড়িগুলো আমাদের রেস্ট নিচ্ছে, আমরাও একটু রেস্ট নিচ্ছি, দেন আবার উইল ক্যাচ আপ। আনফর্চুনেটলি রাত্রি 7:30-8টা নাগাদ আমাদেরকে মোহানিয়াতে হোটেল নিয়ে নিতে হলো, এখানে ডিনার করছি, কারণ 200 কিলোমিটার আগে পুরোপুরি রোড ক্লোজ করে দেয় অ্যান্ড ক্লোজার হয়ে যাওয়ার কারণে আমরা এগোতে পারি না। আজকে এখানেই রেস্ট নেবো। গুড মর্নিং এভরিওয়ান, অ্যান্ড আজকে ডে 2। এখানে লাস্ট নাইট ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম। ব্লু ডায়মন্ড হোটেল বিসাইড জয় বজরং সুইটস, উল্টো দিকে হোটেল স্বাস্তিক। আর এই এখন কন্ডিশন, সকাল 9টায় উঠলাম, কালকে রাতে আমরা এখানেই স্টে করেছি 8টার সময় গাড়ি চালিয়ে, আর আমরা আগাইনি। 6 ঘন্টা জ্যাম ঠেলে সিরিয়াসলি 600 কিলোমিটার পর আমরা 4 কিলোমিটার এগিয়েছি, এতটাই বাজে কন্ডিশন। তো এখানে আমরা নাইট স্টে করে দেওয়ারই ডিসিশন নিয়েছে পাপা, কারণ এতগুলো আমাদের ফ্যামিলিতে ফিমেল মেম্বার্স রয়েছে। তো এখন আমরা ঘুম থেকে সকাল সকাল বেরিয়েছি, লাগেজ প্যাকিং চলছে আমাদের দুটো গাড়ির, যে টাটা নেক্সন আর টিগোয়ান, এই দুটো আমাদের গাড়ি। আর এই হোটেলে খুবই ভালো, এখানে রেটসও নর্মাল, আর খাবার দাবার রেস্টুরেন্ট আছে, সব আছে, তোমরা চাইলে এখানে স্টে করে যেতে পারো। কিন্তু রাস্তার কন্ডিশন এখন কিন্তু এরকমই। সো গাইস, মহাকুম্ভে স্নান করতে গেলে কিন্তু কষ্ট করতে হবে, সিরিয়াসলি অনেকটাই কষ্ট করতে হবে। লাস্টে 600 কিলোমিটার ড্রাইভ করার পর এই হচ্ছে এখন গাড়ির কারেন্ট কন্ডিশন। ব্ল্যাক গাড়ি তো পুরো ধুলোয় ধুলো, নেক্সনটা অতটা বোঝা যাচ্ছে না, এটা আমার ব্রাদার ইন ল মানে আমার দিদি জামাই বাবুদের গাড়ি, লাল রং বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কন্ডিশন দেখো রোডের একই, কালকে রাতে যেটা দেখে শুয়েছি এখনও তাই। এনএইচে উঠেই হোটেল থেকে আমাদের বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হলো বাই রোডে, এটা এখন গ্রামের মধ্যে দিয়ে ভেতর দিয়ে যেতে হবে, ইউপি ছোট ছোট ভিলেজ দিয়ে, সিঙ্গেল রোড রাস্তা, দেখা যাক কতটা কি এগোনো যায়। এখন তাও রাস্তার কন্ডিশন একটু বেটার, কারণ জ্যামে দাঁড়িয়ে থাকার থেকে তো আমার মনে হয় কিপ রোলিং। তবে একটা কথা বলতেই হচ্ছে বন্ধুরা, সব গাড়ি কিন্তু মহাকুম্ভেই যাচ্ছে, প্রয়াগরাজে যাচ্ছে, অর এলস কাশিতে 150 কিলোমিটার আগে দাঁড়িয়ে যাবে, কারণ প্রত্যেকটা গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে সব গাড়ি প্রয়াগরাজের দিকে যাচ্ছে। আর উন্মাদনাটা কিন্তু মানে অতিরিক্ত লেভেলে, কারণ এতটাই জ্যাম, মানে এই রোডেও একটু পরেই আমাদের জ্যামে দাঁড়িয়ে পড়তেই হচ্ছে। 1-2 কিলোমিটার ভালো করে স্পিডে যাওয়ার পরে আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে, আবার 400 মিটার যাচ্ছে, এই কন্ডিশন। আর মহাকুম্ভ তো তোমরা সবাই জানো, এই মহাকুম্ভ 2025-এরটা কেন এত সবাই যাচ্ছে, এত ক্রাউড তো হবেই, কারণ লাস্ট হয়েছিল 1800 আই গেস 144 ইয়ার্স পরে হচ্ছে। অ্যান্ড ইয়েস, ইউ হার্ড ইট রাইট, সিরিয়াসলি 144 ইয়ার্স পর। তো ওই জন্য আমাদেরও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সাডেন প্ল্যানেই আমরা রাতারাতি ডিসাইড করে এসছি যে সত্যি কোনো দিন আর এই সুযোগ পাবো কিনা, এটা লাইফ টাইমের একটা ব্যাপার, আমাদের 3 জেনারেশন পর হয়তো কেউ আসতে পারবে, তো সেই ক্ষেত্রে এটা যেতেই হচ্ছে। সঙ্গম, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে, সেটা আগেও সবাই গেছো তোমরা, সেটা হচ্ছে মা সরস্বতী রিভার, গঙ্গা রিভার অ্যান্ড যমুনা রিভারের যে ত্রিবেণী সঙ্গম, সেটাই। আর সেখানেই এবারে মহাকুম্ভ হচ্ছে, তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটেড। আশেপাশে সব গাড়ি খুব এক্সাইটেড, সবাই আগে যেতে চাইছে, এরকম ব্যাপার। আর খুব শীঘ্রই 26 তারিখে মহাকুম্ভ যেহেতু শেষ হয়ে যাচ্ছিল, তো সেহেতু আরও সবার রাশ বেড়ে গেছে। আগে যে মেন শাহী স্নানগুলো সেগুলো তো হয়ে গেছে তোমরা জানো, মৌনী অমাবস্যা, দেন মাঘী পূর্ণিমা, এইগুলো তো মেন ডেটসগুলো চলে গেছে। অ্যান্ড সামনে আসছে শিবরাত্রির জন্য হয়তো এই কারেন্ট সিচুয়েশন। 850 কিলোমিটার কমপ্লিট হলো না, 600 আটকে গেল, এতটাই মহাকুম্ভে যাওয়ার উন্মাদনা। 400 কিলোমিটার আগে থেকে আমরা জ্যাম পেয়েছি, কালকে রাত ভোর 5টায় বেরিয়েও আমাদের ফেলিয়ার হচ্ছে ফার্স্ট টাইম, এতটাই জ্যাম, ক্রাউড, ওভার ক্রাউডেড। সরকার থেকে ক্রাউড কন্ট্রোল করার জন্য 400 কিলোমিটার আগে থেকে জ্যাম করে দিচ্ছে।
আমরা তাও কিন্তু একটা গুড রিদিম মেনটেন করছি, কারণ আগে আমাদের একটা গাড়ি যাচ্ছে, আমরা দেখে টানছি, আমরা আগিয়ে পড়লে আমাদের জামাইবাবুর গাড়ি ওরা টানছে, তো আমরা দুটো গাড়ি বলেই হয়তো টানাটানি করে তাও একটা বোর ফিল হচ্ছে না। এত দূর যখন দেখছো একটা লাইক করে দাও। আগেও দেখাবো কি করে আমরা মহাকুম্ভে পৌঁছালাম। এটা বেনারস ক্রস করছি আমরা, মুখে বেনারসের মিষ্টি দিয়ে। প্রচন্ড জ্যাম। আমরা এখন সাঙ্গামের দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি জ্যামটা একটু হালকা হয়েছে। 48 কিলোমিটারের অপেক্ষা, দেখা যাক ভেতরে ঢোকা যায় কিনা। हर हर महादेव। स्नान यात्रा कुंभ मेला। আমরা এখন সাঙ্গামের দিকে এগিয়ে যাচ্ছি। প্রয়াগরাজ সোজা। ফাইনালি আর 21 কিলোমিটার বাকি, বাট এনএইচ থেকে সাডেনলি হনুমানগঞ্জের আগে বাঁদিকে আবার নামিয়ে দিয়ে গ্রামে গ্রামের রাস্তায় ঢুকিয়ে দেয় অ্যান্ড টোটালি ব্লকড হয়ে যায়। আবার আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকি জ্যামে, পাপা ফ্রাস্ট্রেটেড। 5 কিলোমিটার আগে গাড়ি পার্ক করে অ্যাজ ইউজুয়াল আমাদের নেমে পড়তে হয়, আর আমরা স্নানের জিনিসপত্র নিয়ে টেম্পোয় উঠে পড়েছি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, অ্যান্ড এটাও একটা আলাদাই এক্সপিরিয়েন্স। জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। ত্রিবেণীতে যেতে গেলে 1 কিলোমিটার আগে থেকে না 5-10 কিলোমিটার আগে থেকে গাড়ি বন্ধ, তারপর অটো বা মেট্রোর গাড়ি রেখে দিয়েছি আমরা ওই আমবাগানের ওপারে। এখান থেকে পুরো আমাদের যেতে হবে ধুলো খেতে খেতে মেট্রো রোডে। সন্ধ্যা হয়ে গেল, পৌঁছতে 200 কিলোমিটারের জন্য বেরিয়েছিলাম রাত্রি 9টায়, আর এখন বাজে 6:30। এতটাই খারাপ অবস্থা। महाकुंभ তাহলে তো बनता है, কষ্ট তো बनता है। দাদা ভাই কই? এই যে স্নানের ব্যাগ, আমরা যাচ্ছি এখন সাঙ্গামে স্নান করতে। স্নান হয়ে গেছে,